তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে একটা সুন্দর গল্প শুনব যে এক গ্রামের গল্প। গ্রামের এক মোড়লকে নিয়ে একটা মিটিং বসেছে। সেই গ্রাম শহর থেকে অনেকটাই দূরে। সেই গ্রামের মধ্যে পাড়াতে কোনো পুজো করার মন্দির ছিল না। তা হঠাৎ সবাই মিলে সিদ্ধান্ত নিল কী করা যায়, একটা মন্দির তৈরি করা যাক। তা মন্দির তৈরি করতে গেলে পয়সা দরকার। তাদের মধ্যে সেই পরিমাণ পর্যাপ্ত কোনো পয়সা ছিল না। তখন সেই পাড়াতে একটা ঘর ছিল, সেখানে তারা সিদ্ধান্ত করলো ঠিক আছে, আমাদের পাড়া থেকে একটু দূরে দুটো পাথর আছে, সেই পাথর আমরা এনে এখানে খোদাই করে সেই পাথরের মূর্তি তৈরি করব, করে এই মন্দিরে রেখে দেব, সবাই এখানে এসে পুজো করবে। তখন গ্রামে সবাই মিলে সিদ্ধান্ত হলো এবং গ্রামের কয়েকজন মোড়ল মিলে সেই পাথরের কাছে গেল। গিয়ে পাথরকে জিজ্ঞেস করলো, প্রথম যে পাথরটা ছিল তাকে জিজ্ঞেস করলো, পাথর, তোমাকে আমাদের মন্দির, এখানে মন্দির হবে, সেই মন্দিরে পুজো করতে হবে, সেই পুজোতে তোমাকে মূর্তি বানিয়ে সেখানে নিয়ে যাওয়া হবে। কিন্তু তার কন্ডিশন আছে, মূর্তি বানিয়ে তোমাকে নিয়ে যাওয়ার আগে 3 মাস ধরে তোমাকে পিটিয়ে খোদাই করে তারপর তোমাকে মূর্তি বানানো হবে। এই 3 মাস তোমাকে সেই জ্বালা, অত্যাচার, হাতুড়ির আঘাত সহ্য করতে হবে। পাথর শুনে বলছে, হ্যাঁ আমি তো এখানে খুব শান্তিতে আছি, তা আমাকে এবার 3 মাস ধরে আঘাত করবে, পেটাই করবে, খোদাই করবে, তারপর আমার মূর্তি বানিয়ে তারপর সেখানে নিয়ে যাবে। দরকার নেই, আমি যেরকম আছি ওই রকমই থাকি। প্রথম পাথর বলল, আমার কোনো ঠাকুর হওয়ার কোনো ইচ্ছা নেই, মূর্তি হওয়ার কোনো ইচ্ছা নেই, আমাকে পুজো করতে হবে না, আমি যেরকম আছি এই রকমই পড়ে আছি, এটাই ঠিক আছে। এবার তারপরে সেই গ্রামের সেই লোকেরা দ্বিতীয় যে পাথর তাকে জিজ্ঞেস করলো। দ্বিতীয় পাথর অনেকক্ষণ ভাবলো, ভেবে বলল যে 3 মাস ধরে পেটাই করবে, খোদাই করবে, হ্যাঁ করার পর তারপর মূর্তি বানাবে, বানিয়ে মন্দিরে রেখে দেবে। তা দ্বিতীয় পাথর বলল, ঠিক আছে, মাত্র 3টে মাস তো করুক, হাতুড়ি দিয়ে আঘাত করুক, পেটাই করুক, খোদাই করুক, তারপর নিয়ে গিয়ে তারপর তো আমি সুখ পাবো, তারপর তো সবাই আমাকে প্রণাম করবে, সবাই আমাকে প্রতিদিন এসে প্রণাম করবে এবং আমি সে মূর্তি হয়ে ওখানে থাকবো, সবাই পুজো করবে। তাই এটা তো ভালো জিনিস, ঠিক আছে, 3 মাস না হয় কষ্ট করেই নেব। তখন সেই পাথর রাজি হয়ে গেল। যখন দ্বিতীয় পাথর রাজি হয়ে গেল, তখন রীতিমতো দ্বিতীয় পাথরের উপর হাতুড়ি দিয়ে আঘাত চলছে, খোদাই চলছে এবং দ্বিতীয় পাথরকে সবাই মিলে নকশা বানিয়ে দ্বিতীয় পাথরকে 3 মাস ধরে দ্বিতীয় পাথরকে আঘাত করে দ্বিতীয় পাথরের একটা সুন্দর মূর্তি তৈরি করা হলো। এবং দ্বিতীয় পাথরকে যথারীতি 3 মাস পরে সেই গ্রাম পাড়ার মধ্যে যে ছোট ঘর তৈরি করা হয়েছে মন্দিরের মতো, সেই ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসানো হলো এবং সবাই ওই পাথরকে রীতিমতো পুজো করছে এবং পুজো অর্চনা করছে, সবাই ওই পাথরকে প্রণাম করছে। তো এবার ইতিমধ্যে সবার মাথায় একটা বুদ্ধি এলো, আচ্ছা তাইলে আমরা যখন এই পাথরকে পুজো করছে, অনেকে আবার কী করছে, নারকেল ভাঙছে, নারকেলের জল এই যে মূর্তি বানিয়েছে মূর্তির মাথায় দিচ্ছে। তখন বলছে যে নারকেলটা কোথায় ভাঙবো? তখন তাদের মাথায় বুদ্ধি এলো, আচ্ছা, একজন বললো, ওই যে পাথরকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল সে তো কোনো কাজেই লাগেনি, সে পাথরটা তো ওখানে পড়ে আছে, ওকে নিয়ে আসি, ওকে এখানে ওর মাথায় সবাই নারকেল ভাঙবে, ভেঙে তারপর নারকেলের জল এই যে মূর্তি ভাঙিয়েছে সেই পাথরের উপর দেবে। তখন যে পাথর প্রথমে রাজি হচ্ছিল না তাকে নিয়ে এলো, নিয়ে এসে মন্দিরের সামনে রাখা হলো এবং তার মাথায় সবাই আঘাত করে নারকেল ভাঙে। নারকেল ভেঙে নারকেলের জলটা এই যে পাথরের মূর্তি তৈরি করা হয়েছে মূর্তির মাথায় সবাই জল ঢালে আর নারকেল ভেঙে সেই নারকেল দিয়ে পুজো করে চলে যায়। তাই এতে আমরা দেখতে পেলাম যে 3 মাস যখন কষ্ট সহ্য করেছিল যে পাথরটা, এ সারা জীবন ধরে এখন আমরা দেখতে পাচ্ছি সে তার পূজা অর্চনা হচ্ছে এবং তাকে সবাই পুজো করছে, তার মাথায় নারকেলের ঠান্ডা জল ঢালছে, পুজো করছে। আর প্রথম যে পাথরটা যে কোনো আঘাত সহ্য করেনি, 3 মাস কোনো যন্ত্রণা সহ্য করেনি, তাকেও মন্দিরের সামনে আনা হয়েছে, কিন্তু সে সারা জীবন ধরে এখন তার মাথার উপর নারকেল ভাঙা হচ্ছে এবং তাকে সারা জীবন ধরে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। তা বন্ধুরা, আমরা এই গল্প থেকে, এটা সুন্দর একটা গল্প, এই গল্পটা থেকে আমরা শুনতে পেলাম যে যদি আমরা আমাদের জীবনে এইরকম হচ্ছে প্রচুর কঠোর পরিশ্রম বা মেহনত বা জ্বালা যন্ত্রণা সহ্য করি, তাহলেও আমরা সেই মূর্তি যেরকম সারা জীবন ধরে মন্দিরে পূজিত হচ্ছে, আমরাও জীবনে সফলতার পথে সারা জীবন ধরে এরকম সফল হয়ে জীবনে
দারুণ সফলভাবে আমাদের জীবন উপভোগ করতে পাবো, জীবন কাটাতে পাবো। তাহলে প্রথম জীবনটা যদি আমরা কি করতে পারি, যে প্রচুর কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারি, যেমন প্রথম পাথরটা প্রচুর কষ্ট যন্ত্রণা আঘাত সহ্য করেছে, সেই রকম যে সহ্য করতে পারি, তবে আমরা কি হচ্ছে সারা জীবন হচ্ছে আমাদের সফলতার ক্ষেত্রে আমরা সেই মূর্তির মতো সফল হয়ে যাব এবং সারা জীবন আমরা সেই সফলতা ভোগ করতে পাবো। দ্বিতীয় পাথরের ক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছি, দ্বিতীয় পাথর কোনো মতেই সে তাকে প্রথমে আঘাত করতে দেয়নি, ফলে দ্বিতীয় পাথর আঘাত পায়নি। দ্বিতীয় পাথর হচ্ছে কোনো জ্বালা যন্ত্রণা সহ্য করেনি, ফলে দ্বিতীয় পাথরের ক্ষেত্রে কী দেখলাম, দ্বিতীয় পাথর হচ্ছে সারা জীবন ধরে সেই আঘাত সহ্য করছে। আর প্রথম পাথর প্রথম জীবনে কয়েকটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাথর প্রথমে আঘাত সহ্য করছে সে মূর্তি হয়ে গেল। ঠিক আমরাও যদি প্রথমে আঘাত যন্ত্রণা সহ্য করতে পারি, তাহলে আমরাও জীবনে দারুণভাবে সফল হব। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো তোমরা সবাই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। ওকে, বাই।